40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করল। তারা বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি যে একটি বিষয় ফেসবুকে ইউটিউবে ঢুকলে আপনার বেশি দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহকে নিয়ে আপনার কি আলতো ফালতো কথা বলছে, যেটা হচ্ছে আপনার কি ইমান চলে যাওয়ার আপনার কি সন্দেহ আছে। তো আমি এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি যে ওই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব যে রাসূলুল্লাহ 40 বছরে নবুয়ত পেয়েছেন। কে বলছে এই কথাটি? কারি ইয়াসিন। তার উদ্দেশ্য করে আমি কিছু বলতে চাই যে সিয়াসিত্তার কিতাব থেকে আমি হাদিস দিতে চাই। তিরমিজি শরীফ হাদিস আপনার কি সাফা নাম্বার 201, আপনার কি হাদিস নাম্বার 3609। হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে একজন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পর নবুয়ত কবে ওয়াজিব হয়েছে? রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে আমার উপর নবুয়ত ওয়াজিব হয়েছে আদম আল বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালামের রূহ যখন জিসিমে দেওয়া হয়েছিল না, তার আগে থেকে আমি নবী হয়েছি। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আদম আলাইহিস সালামের আগে থেকে নবী। এটা হচ্ছে হাদিসটি হচ্ছে সহি হাদিস। যারা বলে যে আপনার কি রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে 40 বছরের নবুয়ত পেয়েছেন, তাহলে এই হাদিসকে ইনকার করা হলো, ইনকার করা হলো। আমি কারি ইয়াসিনকে বলতে চাই যে এই সিয়াসিত্তার মধ্যে থেকে একটি হাদিস দেখাতে হবে যে রাসূলুল্লাহ 40 বছরের নবুয়ত পেয়েছে। কারি ইয়াসিনকে আমি বলতে চাই যে রাসূলুল্লাহ 40 বছরে নবুয়ত পেয়েছে, যে এই কথাটি যে বলে আপনার কি পুরো ভুল। কেননা কোনো কিতাব থেকে দেখাতে পারবে না, কোনো আপনার কি হাদিস থেকে দেখাতে পারবে না যে রাসূলুল্লাহ 40 বছরের নবুয়ত পেয়েছেন। তা আমি কারি ইয়াসিনকে বলতে চাই যে কারি ইয়াসিন, কারি তো প্রথমে লাগানো আপনার কি চলবে না, আপনার কি কারি ইয়াসিন বলা, কারিকে কারি বলাই চলবে না। ওই ইয়াসিনকে বলতে চাই, শওকতের বেটা ইয়াসিনকে আমি বলতে চাই, তুমি মাদ্রাসার মধ্যে শিক্ষা অর্জন করো, মাদ্রাসায় কিছু পড়াশোনা করে নাও, তারপর স্টেজের সামনে মানুষের সামনে আপনার কি ইসলাম প্রচার করতে যেও। কেননা তুমি হচ্ছে মাদ্রাসায় শিক্ষা করনি, কেন মাদ্রাসায় পড়াকালীন তুমি হচ্ছে ডাব চুরি করে করে খেয়েছো। তুমি মাদ্রাসায় তো ডাব চুরি করে খেয়েছো, ডাব তো চুরি করতে আর যখন স্টেজে আপনার কি প্রকাশ করতে যে আমি ডাব চুরি করে খেয়েছি, এই ইয়াসিনকে বলতে চাই তুমি তো ডাব চুরি করেছো, তো গুনাহ করেছো ঠিক আছে, কিন্তু আবার মানুষের সামনে প্রকাশ করছো, আবার ডবল গুনাহ করছো। তুমি কিছু মাদ্রাসায় কিছু হাদিস, কিছু ফিকহ, কিছু উসুল শিক্ষা করে নাও, তারপরে মানুষের সামনে প্রকাশ করে মানুষের সামনে ইসলাম প্রচার করো। তোমার তো ঈমান তো নাই। তুমি তো হচ্ছে আপনার কি ইয়াসিনকে বলতে চাই যে রাসূলুল্লাহর প্রতি এত আপনার কি রাসূলুল্লাহ 40 বছরের নবুয়ত পেয়েছে, তুমি একটি হাদিস দেখাতে পারবে না। যে বলছে যে আরো একটি কথা, যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, মুফতি আলাউদ্দিন জিহাদি বলছে যে আমার সামনে বসুক, তা বলছে আমি মুফতি আলাউদ্দিন জিহাদি, মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে কাছে যাব না, আমি কারি ইয়াসিনকে বলবো মুফতি জাইনুল আবিদিনের কাছে আসতে হবে তোমাকে। আমি বুঝতে চাই তুমি যদি এই হাদিসটাকে যদি ইনকার করে দিতে পারো, যায়িব করে দিতে পারো, আমি জাইনুল আবিদিন বলতে চাই তোমার আমি সারা জীবন গোলামি খাটবো যে এই হাদিসটি যায়িব আছে, যে রাসূলুল্লাহ 40 বছরের নবুয়ত পেয়েছে। তুমি সিয়াসিত্তার মধ্যে থেকে একটি হাদিস দেখাও যে রাসূলুল্লাহ 40 বছরের নবুয়ত পেয়েছে। তুমি তো মাদ্রাসায় পড়োনি, বাপেও পড়োনি, বেটাও পড়োনি, শুধু স্টেজের সামনে উঠে হাসি মজাক করতে থাকো, ইসলাম প্রচার করো না। ইসলাম যদি আজ প্রচার করতে, আজ এত ফাসাদ হতো না, আজ দুনিয়াতে ফাসাদ তৈরি হতো না। যে আজ শুধু মানুষের সামনে হাসি মজাক আপনার কি স্টেজে উঠে চালু করেছো। আমি অনুরোধ করব যে এই রাসূলুল্লাহ 40 বছরের নবুয়ত পাইনি, ইয়াসিনকে বলতে চাই যে এই তওবা করার জন্য আমার কাছ থেকে রিকোয়েস্ট, তুমি এখনো তওবা করে নাও যে রাসূলুল্লাহ 40 বছরের নবুয়ত পাইনি। রাসূলুল্লাহ হচ্ছে আদম আলাইহিস সালামের আগেই থেকে নবী।